দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করছি একটি গান দিয়ে। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে তাড়িয়ে বেড়ায়। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে তাড়িয়ে বেড়ায়। এই বুঝি স্বপ্নরা আমার ভেঙে হবে খান খান, স্মৃতি হয়ে যাবে তুমি মনের খাতা। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে তাড়িয়ে বেড়ায়। নদী যেমন অবিরত ছুটে চলে সাগর পানে, আমার চলার সীমানা তুমি রেখেছি তোমায় যতনে। তবু দ্বিধায় আর দ্বন্দ্ব হৃদয় আমার সংশয়ে বৃষ্টি নামা। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে তাড়িয়ে বেড়ায়। রাত যেমন প্রতিক্ষণে ছুটে চলে ভোরের পানে, আমার সকালের শিশির তুমি সুখ পাখিটাও জানে। তবু দ্বিধায় আর দ্বন্দ্ব হৃদয় আমার সংশয়ে বৃষ্টি নামা। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে তাড়িয়ে বেড়ায়। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে তাড়িয়ে বেড়ায়। এই বুঝি স্বপ্নরা আমার ভেঙে হবে খান খান, স্মৃতি হয়ে যাবে তুমি মনের খাতায়। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিক্ষণে
বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে হে স্বাধীনতা, বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহ। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে শাগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নূতন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। আজও
দর্শক, আপনারা দেখছিলেন কণ্ঠশিল্পী সুরভি তাপসী খানের গাওয়া গানের কিছু অংশ। সুরভি তাপসী আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবং তার সাথে কথা বলছেন শারমিন আক্তার। প্রিয় দর্শক, বাংলা টিভির স্টুডিওতে আপনাদেরকে সাথে নিয়ে আমি শারমিন স্বাগত জানাচ্ছি কণ্ঠশিল্পী সুরভি তাপসী খানকে। সুরভি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো? জি ভালো। একটি বিখ্যাত সঙ্গীত পরিবারে আপনার জন্ম। ছোটবেলা থেকেই গান গাওয়া, গান শেখা, এই পরিবেশেই আপনি বড় হয়ে উঠেছেন। জানতে চাচ্ছি, এই প্রবাসে সেই গান চর্চাটা করতে গিয়ে প্রতিদিন যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন আপনি, সেগুলো সামাল দিচ্ছেন কি করে? সারাদিন কাজের পরে যখন আমরা বাসায় আসি, নামাজ পড়ি, রান্না করি, খাওয়া দাওয়া করি, আমাদের দৈনন্দিন কাজকর্ম, তেমনি গানটাও আমার কাছে মনে হয় যে যখন একজন মানুষের পানির পিপাসা পায়, পানি পান করলে যেমন তেষ্টা মিটে, গানটা ঠিক ওই রকম আমার কাছে। চেষ্টা করি 5 মিনিট 10 মিনিট সময় দিতে, আর যদি একদমই সময় না পাই রান্না করতে করতে গান গাই। বাহ, দারুণ। খুব ভালো লাগলো শুনে যে আপনি এভাবে সত্যিকারে সঙ্গীত চর্চাটা চালিয়ে যাচ্ছেন। চেষ্টা করি। সো প্রাউড অফ ইউ। হারানো দিন বুঝি আসিবে না ফিরে, হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির তীরে। মাত্র 5 বছর বয়সে সুরভি তাপসী খান সঙ্গীতে হাতে খড়ি নেন তার বাবা এম এ খানের কাছে। প্রয়াত এম এ খান ছিলেন একজন গুণী গীতিকার ও সুরকার। ছোট্ট সুরভির সঙ্গীত প্রতিভা আজ করতে পেরে তিনি তাকে উৎসাহী করে তোলেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখতে। বাবার কাছে গান শিখবার পাশাপাশি সুরভি ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে নজরুল গীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। পরবর্তী সময়ে তিনি কিছুকাল শান্তিনিকেতনে অবস্থান করেন এবং বিশিষ্ট সঙ্গীত শিক্ষিকা বেলা মুখার্জির কাছে ক্লাসিক্যাল সঙ্গীতে শিক্ষা নেন। আপনি শান্তিনিকেতনে কিছুকাল অবস্থান করেছেন। আপনার সেই সময়কালীন স্মৃতি থেকে এই মুহূর্তে মনে পড়ছে এরকম কিছু যদি আমাদের বলেন। শান্তিনিকেতন আসলে একটা অপূর্ব জায়গা, যেখানে আমরা না গেলে, না থাকলে বোঝা যায় না অতটা। সকালবেলা একটা স্মৃতির কথা বলছি, সকালবেলা উঠে আমাদের ইউনিফর্ম শাড়ি পরে আমি সাইকেল নিয়ে চলে যেতাম ক্লাসে। যাওয়ার পথে যে পায়ের আওয়াজ, কেউ নাচ শিখছে, পায়ের নুপুরের আওয়াজ, কেউ নাচ শিখছে, কেউ সেতার শিখছে, তবলার আওয়াজ শুনছি, তানপুরা দিয়ে কেউ ক্লাসিক্যাল গাচ্ছে, তবলা, অল মানে এগুলো সব। কেউ কেউ গাছতলায় ছবি পেন্টিং করছে, আর ওখানে পায়ে হাঁটা, সাইকেল অ্যান্ড রিক্সা, এছাড়া আর কিছু নেই ওখানে। সো ফিল করতে পারছেন যে কীরকম সুন্দর জায়গা। আপনি কি আসলে শাড়ি পরে সাইকেল চালাতেন? হ্যাঁ, আমাদের ইউনিফর্মটাই শাড়ির। সো এক হাতে সাইকেল, এক হাতে কুচি ধরে আমরা ক্লাসে যেতাম। সো ইটস বিউটিফুল প্লেস। দারুণ ব্যাপার। আমি জাস্ট এটা স্মৃতিতে দেখতে পাচ্ছি যে আপনি শাড়ি পরে সাইকেল চালাচ্ছেন। আর বিশেষ করে সকালবেলা কুয়াশা অ্যান্ড চারিদিকে গাছপালা, লাল মাটি, ইস অপূর্ব। সুরভি তাপসী খান ছোট্টবেলা থেকেই সুকণ্ঠী। বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুড়ি অনুষ্ঠানে গান গেয়ে দর্শক শ্রোতার মন জয় করেছেন। ঢাকার নজরুল একাডেমি আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সঙ্গীতে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। 1993 এবং 1995 সালে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে সঙ্গীত পরিবেশন করে সুরভি দর্শক শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন। সুরভি, আপনার রেকর্ডকৃত গান আমাদের দর্শক শ্রোতারা অনেক শুনেছেন। আজকে এখানে খালি গলায় আপনার পছন্দের যে কোনো গানের দুটো লাইন যদি আমাদের গেয়ে শোনান। নিশ্চয়ই, আমি চেষ্টা করছি।
কে স্মরণের প্রান্তরে চুপি চুপি ছোঁয়া দিয়ে যায়, কে বিরহের অন্তরে বারে বারে দোলা দিয়ে যায়, কে। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। 2010 সালে ঢাকার লেজার ভিশন থেকে ডক্টর লীনা তাপসী খানের সঙ্গীত পরিচালনায় সুরভির গানের অ্যালবাম ফাগুন আসিয়া চলে যায় প্রকাশিত হয়, যা বোদ্ধা শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়। আপনার বাবা মরহুম এম এ খান বাংলাদেশের একজন বিশিষ্ট গীতিকার এবং সুরকার ছিলেন। আপনার বোন লীনা তাপসী খান বাংলাদেশের একজন বিশিষ্ট নজরুল গীতি শিল্পী। এই দুইজন মানুষ আপনার শিল্পী সত্তাকে প্রতিনিয়ত কিভাবে প্রভাবিত করছে? ছোটবেলা থেকে দেখে এসেছি বাবাকে বড় বড় সঙ্গীত শিল্পীদের সাথে ওঠা বসা, যেমন হেমন্ত মুখার্জি, চিন্ময় চ্যাটার্জি, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, মেহেদি হাসান, এনাদের সাথে ওনার ওঠা বসা, বাড়িতে যাওয়া ওনাদের কলকাতা, ওনারাও আমাদের বাড়িতে এসছেন 1987-এ। তো এবং আমার বাবা যেমন গান লিখতেন, সুর করতেন, উনি কবিতাও লিখতেন, ছোট গল্পও লিখেছেন। সো এমন একটা মানুষকে দেখে আমি প্রভাবিত হয়েছি যে এনার কাছ থেকে আর কি শেখা যায়। এবং উনি যেমন পিয়ানো বাজাতেন, তেমনি তবলা, তেমনি সেতার, দোতারা। আমি ভাবতাম ছোটবেলা যে একটা মানুষ এত কিছু কি করে করেন। আপনারা জানেন লীনা তাপসী খান আমার বড় বোন, খুবই ট্যালেন্টেড। ওনাকে দেখেছি শান্তিনিকেতন থেকে যখন আসতো। একটা ছোট্ট ঘটনার কথা বলি, এখানে তো লোডশেডিং হয় না। বাংলাদেশে লোডশেডিং হলেই আমরা সবাই উঠোনে গিয়ে চাঁদনি রাতে আব্বার সাথে গল্প করতাম, অ্যান্ড ঘর থেকে তানপুরের আওয়াজ, লিনাপার ক্লাসিক্যাল গানের আওয়াজ শোনায় এখনও কানে ভাসে এবং অপূর্ব গান উনি। এবং শি ইজ ওয়ান অফ দ্য ট্যালেন্টেড লেডি আই সিন। উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, শান্তমরিয়াম ইউনিভার্সিটির ডিরেক্টর। একটা মানুষ কী করে এতটা করে, এবং নিজের মিউজিক্যাল স্কুল আছে। তো ওগুলো দেখে আমারও সাজ জেগেছে যে আমিও করব, আমি চেষ্টা করে যাচ্ছি। সো এই দুজন মানুষের অনেক বড় দান। সুরভি তাপসী খান 1988 সালে কানাডায় আসেন। হাম্বার কলেজ থেকে লেখাপড়া শেষ করেন। বর্তমানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টিডি ওয়াটার হাউসে কর্মরত। একমাত্র সন্তান সাইফ জামান বসবাস করছেন টরন্টো শহরে। সুরভি, সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কি? গানকে আপনি কত দূরে নিয়ে যেতে চান? সঙ্গীত নিয়ে তো আমি অনেক কিছু ভাবনা চিন্তা করছি এবং করে যাব। বাবার অনেক গান আছে এখনও যেগুলো উনি সুর করে যেতে পারেননি। আমরা চেষ্টা করছি যে ভালো একজন সুরকার দিয়ে গানগুলো সুর করিয়ে আমরা 3 ভাই বোন, লিনাপা, আমার ভাই রফিক খান টেক্সাসে খুব ভালো গান করেও, অ্যান্ড আমি 3 ভাই বোন মিলে একটা সিডি আকারে বের করব। এছাড়া ইচ্ছে আছে যে আমি গান আরও ভালো করে শিখব, কারণ শেখার তো শেষ নেই, এবং দর্শকদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবো, এই আমার কামনা। সুরভি, সেই গানগুলো শোনার অপেক্ষায় থাকলাম। আর এত কর্মব্যস্ততার মাঝেও সময় করে আপনি আমাদের সময় দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলা টেলিভিশন কানাডাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য।
বসে থাকা বাতায়ন খুলে মনের আগুন নেভে না গো কহু আখি জলে। আমি শুধু দিশাহারা খুঁজে তারে হব সারা, বলো না গো হায় সে কোথায়। আমি শুধু দিশাহারা খুঁজে তারে হব সারা, বলো না গো হায় সে কোথায়। সে কি শুধু মৃগ তৃষা, পাবো না কো তার দিশা। সে কি শুধু মৃগ তৃষা, পাবো না কো তার দিশা। তবু আমি খুঁজি কি আশায়, কে স্মরণের প্রান্তরে চুপি চুপি ছোঁয়া দিয়ে যায়। কে বিরহীর অন্তরে বারে বারে দোলা দিয়ে যায়। কে দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। শ্যামল ধরণী সোনালী ফসলে ছিল যে সেদিন ভরা। শ্যামল ধরণী সোনালী ফসলে ছিল যে সেদিন ভরা। অগ্নি দহনে শেষ